কেন্দ্রের কংগ্রেস জমানা থেকে কেরলে কেন্দ্রীয় চাপের রাজনীতির অভিযোগ রাজ্যের বাম নেতৃত্বের। নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালে ইএম নম্বুদিরিপাদ সরকার ভেঙে দেওয়ার ইতিহাস টানলেন কৃষক নেতা পবিত্র কর। কেন্দ্রীয় সরকার কেরল সরকারের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে বলে অভিযোগ তুলে গোটা দেশব্যাপী বামেরা আন্দোলনে নেমেছে। রাজ্য এর কোনো ব্যতিক্রম নেই। এরই নিরিখে মঙ্গলবার বিকেলে বামেদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও জনজাতি সংগঠন তথা সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেতমজুর ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করল। রাজধানী আগরতলা শকুন্তলা রোডে বামেদের এই বিক্ষোভ সভা সংঘটিত করা হয়। বহু আগে থেকে কেরলের ইএমএস নম্বুদিরিপাদ সরকারের উপর কেন্দ্রীয় আগ্রাসন ছিল বলে উল্লেখ করে জওহরলাল নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ইএমএস নম্বুদিরিপাদ সরকার ভেঙে দেওয়ার ইতিহাস টানলেন কৃষক নেতা পবিত্র কর। তখন দেশে কংগ্রেসের সরকার, পণ্ডিত জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভানেত্রী। 3 বছর যাওয়ার পরেই কেরালার এই ভূস্বামীদের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকার ইএমএস নম্বুদিরিপাদের এই জনপ্রিয় সরকারকে ভেঙে দিয়েছিল। কিন্তু এরপর কেরালা এখনো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এই সাম্প্রদায়িক আরএসএস বিজেপিকে ঠেকিয়ে রেখে গণতান্ত্রিক মানুষ। বিক্ষোভ সমাবেশে কেরলকে মডেল স্টেট হিসেবে আখ্যায়িত করে মোদি রাজ্য গুজরাটকে তির্যক করলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। মডেল স্টেট ওই গুজরাটের মতো মডেল নয়। গুজরাটের মডেল হলো অত্যাচারের মডেল, নিপীড়নের মডেল এবং বড় লোকদের পাইয়ে দেওয়ার মডেল। মুষ্টিমেয় কিছু লোকের আর্থিক ক্ষমতা খুব ঊর্ধ্বে তোলা দাও আর সাধারণ মানুষের আর্থিক ক্ষমতা কমিয়ে দাও। সাধারণত এটা অ্যাভারেজ হয়, একেবারে উপরের যায় নিচের যায় দুটো মিলে অ্যাভারেজে বলা হয় যে কে এ রাজ্যে মানুষের মাথা পিছু আয় বেড়েছে। প্র্যাকটিক্যাল ঘটনা কিন্তু সাধারণ মানুষের আয়টা কিন্তু কমেছে। আয় বেড়েছে আদানি আম্বানির মতো কিছু বড়লোক, একচিটিয়া পুঁজি, ধনিক বণিকদের আয় বেড়েছে, সাধারণ মানুষের কোনো আয় বাড়েনি। এছাড়া যে সমস্ত রাজ্যে বিরোধী দলগুলো সরকারে রয়েছে সেই সব ক্ষেত্রে বিশেষ করে বামপন্থীদের উপর কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করেছে বলে উল্লেখ করে নিজ ভাষণে কেরলের প্রসঙ্গ টেনে আনলেন গণমুক্তি পরিষদের সভাপতি রাধাচরণ দেববর্মা। এক দেশ, এক ধর্ম, এক ভাষা, একই ট্যাক্সেসের যে নীতি জিএসটি গ্রহণ করার পর রাজ্যের সমস্ত টাকা তুলে নিয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট। ভাগ করবার সময় আমরা লক্ষ্য করছি যে সমস্ত বিরোধী দল সরকার পরিচালনা করছেন সেই জায়গাতেই সেখানে বিমাতৃসুলভ আচার আচরণ করছে। আর বিশেষ করে বামপন্থী যেখানে আছে সেখান তো আরও ভয়ঙ্করভাবে সেই আক্রমণ আমরা করতে দেখেছি। আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমরা দেখেছি। এখন কেরালায় বামপন্থী একটা সরকার আছে, সেখানেও একই অবস্থা। বিক্ষোভ সভায় কার্যত নেতৃত্বের সবার ভাষণেই ছিল বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগান। এক্ষেত্রে অবশ্য রাজ্য সরকারকেও ছাড় দেওয়া হয়নি, ছিল শাসক বিজেপির বিরুদ্ধে সাবধানী বার্তা ও আন্দোলনের হুঁশিয়ারি। তবে বর্তমানে যেখানে রাজ্যে বামেদের রাজনৈতিক মাটি নড়বড়ে, নতুন প্রজন্মকে দলের প্রতি আকৃষ্ট করা যাচ্ছে না, এই অবস্থায় কেরল সরকার নিয়ে রাজ্যের বাম নেতা কর্মীদের এই দরকে কিন্তু রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ভ্রু কুঁচকে ভিন্ন চোখে দেখছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।